আসছি কুমিল্লার আঞ্চলিক এলাকার আবহাওয়া অনুধাবন করার জন্য। কারণ আঞ্চলিক এলাকায় গ্রীষ্মকালে প্রচুর গরম, আর শীতের সময় ভালো রকমের শীত, প্রচণ্ড রকমের শীত, আবহাওয়া শৈত্যপ্রবাহ এগুলো অনুধাবন করা যায় একমাত্র আঞ্চলিক এলাকায় চমৎকারভাবে। শহর অঞ্চলে ওইভাবে অনুধাবন হয় না। তো যে কথাটা বলার জন্য মূলত সামনে আসা, সেটা হলো এই যে আমাদের অনুধাবনের মধ্যে, বিবেকের মধ্যে যে বিষয়টা নাড়া দেয়, সেটা হলো গরম। গ্রীষ্মকালে এত প্রচণ্ড গরম কোথায় থেকে আসে? আবার শীতের সময়ে এত শীত, কুয়াশা, এগুলো কোত্থেকে আসে? যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে খুব সহজে উত্তর দিয়ে দেওয়া হয় যে শীতের সময় আবহাওয়ার এই অবস্থা, গরমের সময় আবহাওয়ার এই অবস্থা। এই অবস্থার কারণে বেশি শীত পড়ে, এই অবস্থার কারণে বেশি গরম পড়ে। এইভাবে খুব সহজে একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা আপনি একটা চিন্তা করেন যে প্রতি বছর ঠিক নির্দিষ্ট এই সময়ে শীত পড়া, ঠিক নির্দিষ্ট এই সময়ে গরম পড়া, এই কাজটা করে কে? এই কারণে এটা হয়, এটা তো ঠিক আছে, এই কারণটা কেন হয়? আরবিতে যাকে সবব বলা হয়। তো এই প্রশ্ন কিন্তু জবাব দিতে পারবেন না। আপনি কি এই জিনিসটা বলবেন যে, ধরেন সহজভাবে বললো যে কেন গরম হয়, এই কারণে গরম আসে, কেন শীত পড়ে, কুয়াশা পড়ে, তা কেন শিশির পড়ে এত বেশি। দেখেন চমৎকার শিশিরগুলো গাছের ডগায় দেখা যাচ্ছে। যখন বলা হবে যে কেন এত বেশি শিশির পড়ে, তখন বলবে যে এই কারণে, কারণ বলা হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, এই কারণে শিশির পড়ে বা এই কারণে গরম হয়। এখন দ্বিতীয় প্রশ্নটা যাই। বিজ্ঞান তো প্রথম প্রশ্ন জবাবটা দিয়ে দিল যে এই কারণে হয়। এখন দ্বিতীয় প্রশ্নটা যখন করব যে আচ্ছা এখন বলেন তো এই কারণটা কেন হয় বা এই কারণটা কে করে? স্বাভাবিক একটা কথা তো আমরা জানি যে কোনো কিছু ছাড়া কোনো কিছু হয় না, কেউ করা ছাড়া কোনো কিছু হয় না। যা কিছু হয় আমরা হয়তো কেউ না কেউ করি, না কেউ বা কেউ করে, এই জন্য হয়। তো এখন এই কারণে শীত পড়ে, এই কারণে গরম পড়ে, এই কারণটা করে কে? মুসাব্বিব আল আসবাব কে? তখন তারা কি বলবে যে আমি। আজও পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কি বলছে যে মূলত শীত এই কারণে বেশি শীত পড়ে, এই কারণটা তৈরি করি আমি, অথবা এই কারণে বেশি গরম পড়ে আর এই কারণটা তৈরি করি আমি, বা আমরা নাসা গ্রুপ অথবা এমন কোনো বৈজ্ঞানিক আসমান থেকে এই কারণটা তৈরি করি? কেউ কি এখনও বলছে বা অতীতে কি বলছিল? ভবিষ্যতে বলবে না। তাহলে কে করে? প্রথম প্রশ্নের জবাব তো বিজ্ঞান দিয়ে দিল, দ্বিতীয় প্রশ্নের জবাবটা কে দিবে? কিন্তু ইসলাম এক প্রশ্নেই একদম সমাধান দিয়ে দেয়। কে? এই কেন পড়লো, ধরেন বিজ্ঞানের বিষয় মেনে নিলাম যে এই কারণে পড়লো, তো এই কাজটা কে করলো? আল্লাহ করছে। সুবহানাল্লাহ, চমৎকার কথা। কারণ আসমান ও জমিনের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কে করছেন? আল্লাহ করছেন। তো আপনি যদি বলেন যে আপনার যুক্তি মানি না, আল্লাহ কে কীভাবে করছে, তো আমি আপনাকে বলবো আপনি বলেন কে করছে? আপনি করছেন, না আপনার দাদা করছে, না আপনার এমন কোনো পূর্বপুরুষ ছিল যারা করে দিয়ে গেছে, না ফেরাউন করে দিয়ে গেছে? আপনি বলবেন না। তাহলে কে করছে? কেউ না কেউ তো করছে। যদি বলেন না কেউ করে নাই, এমনি এমনি হয়েছে, তাহলে আপনি বলেন যে আপনার বাবা মা ছাড়া আপনি এমনি এমনি হয়েছেন। যদি বলেন না আমি বাবা মা সহ হয়েছি, এমনি এমনি হইনি, তাহলে আপনি একটা মানুষ, ক্ষুদ্র একটা প্রাণী, এমনি এমনি যদি হতে না পারেন, তাহলে সারা বিশ্বের মধ্যে এইভাবে নির্দিষ্ট সময়ে শীত পড়া, আবার নির্দিষ্ট সময়ে গরম পড়া, নির্দিষ্ট সময়ে বৃষ্টি পড়া, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, এগুলো কীভাবে এমনি এমনি হতে পারে বলেন? বৃষ্টি আমরা যখন পানি সেচ করি তখন তো দেখেন কত গভীরভাবে অনেকগুলো পানি একসাথে পড়ে, আর বৃষ্টি ফোঁটা ফোঁটা কত চমৎকারভাবে পড়ে। শুধু এক জায়গায় পড়ে আর সব জায়গায় অন্য জায়গায় পড়ে না, এমন তো হয় না। এক ফোঁটা করে সারা জায়গায় পড়তেছে চমৎকারভাবে। এই কাজটা কে করে দেয় বলেন? কেউ না কেউ তো করে। তো যে বিষয়টা আমার বলা উদ্দেশ্য, কেউ মুমিন হওয়ার জন্য বা অন্তত আল্লাহকে বিশ্বাস করার জন্য এটুকু যথেষ্ট। সত্যি কথা কি জানেন? সবাই আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না এমন কেউ নেই। যে বলে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, সত্যিকার অর্থে সেও বিশ্বাস করে। অনেক সময় আমরা হয় না যে একটা জিনিস জানি, মানি, কিন্তু স্বীকার করি না। অনেকে এমন করে, কিন্তু যে তোমার অনেকে কেউ আছে যে তাকে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, কিন্তু স্বীকার করে না যে আমি তোমাকে ভালোবাসি, জানাতে চায় না। তো মূলত এটা হচ্ছে আমাদের নিজেদের একটা গোঁড়ামিও হয় বা অনেক কারণে হয়। তো যারা বলে যে তারা নাস্তিক,
তারা অস্তিত্বে বিশ্বাস করে না, এই না সেই না, সত্যিকার অর্থে তারাও বিশ্বাস করে। কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা তো বিশ্বাস করেই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছে না যে নবী, আপনি যদি তাদেরকে মুশরিকদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করছে আসমান জমিন মানুষ, তখন তারা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছে। দেখেন তো, এটা তো কাফের মুশরিকরা বলে। যারা নাস্তিক তারাও মানে যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা বলতে কেউ একজন আছে, কিন্তু তারা স্বীকার করে না সত্যিকার অর্থে। কারণ আল্লাহ এমন একটা সত্তা যাকে স্বীকার না করার কোনো ওয়ে নাই। মানে আপনি যদি আল্লাহকে স্বীকার না করেন তাহলে অনেক কিছু আপনার ভুল হয়ে যাবে। কীভাবে হলো, মানে অনেক কিছুর ব্যাখ্যা সমাধান আপনি পাবেন না। আর যদি আপনি অন্তত সৃষ্টিকর্তাকে স্বীকার করে নেন যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, তাহলে অনেক কিছুর সমাধান অনেক সহজ হয়ে যাবে। এই জন্য প্রথম কথা হলো, আপনি সৃষ্টিকর্তাকে অবশ্যই সবাই বিশ্বাস করে, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। হ্যাঁ, এটা কারো গোঁড়ামি অথবা কোনো পলিটিক্যাল এখানে সিস্টেম থাকতে পারে, যে কারণে তারা স্বীকার করে না। তারা একটা দলমত বা গঠন করতে চায়, নিজস্ব মতামতের উপর বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। তো সৃষ্টিকর্তাকে যদি স্বীকার করে, তখন সৃষ্টিকর্তার বিধান মানার প্রশ্ন আসবে, তখন বিগড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। এই জন্য তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, বাকি বিশ্বাস করে। বিশ্বাস করা আর স্বীকার করা দুইটা আসমান জমিনের মতো পার্থক্যপূর্ণ একটা জিনিস। তো স্বীকার করুক অথবা না করুক ভাই, সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করেন তাহলে মনে রাখেন সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সত্যিকার অর্থে। অথবা আসুন বিষয়টা বুঝি, যারা বুঝে না তাদেরকে বুঝাই। আপনি মানুষের কাছে কী প্রকাশ করেন না প্রকাশ করেন এটা আওর বাত, কিন্তু আপনি দিল থেকে অন্তর থেকে কী অনুধাবন করতেছেন, আপনার মন আপনাকে কী বলে ওই জিনিসকে প্রশ্ন করেন। যদি মন বলে যে না, সৃষ্টিকর্তা তো অবশ্যই আছে, আমি বিশ্বাস করি, স্বীকার করি না, তখন মনকে বলেন তাহলে দিন শেষে কার কাছে ফিরে যেতে হয়? সৃষ্টিকর্তার কাছে। তো আসুন সৃষ্টিকর্তাকে মেনে নিই, স্বীকারও করি বিশ্বাসের সাথে সাথে, এবং তার ইবাদতগুলো করা শুরু করে দিই, তার বিধানগুলো মানা শুরু করে দিই। অন্তত অতটুকু, যতটুকু হলে সৃষ্টিকর্তা আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন, মুক্তি দিয়ে দিবেন, অতটুকু অন্তত করি। সবাই বিষয়টা একটু ভাবি, দিন শেষে তো তার কাছে আমাদেরকে ফিরে যেতে হয়, ফিরে যে আমরা যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কুমিল্লার আঞ্চলিক এলাকার পরিবেশ আবহাওয়া আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্য ছিল, এবং এই আবহাওয়াটা দেখতে দেখতে আমার যে বিষয়টা মনে আসলো ওই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।